নিজের বয়স পেরিয়েছে ৩৯, আর কটা দিন পরে আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স হবে ২১। কিন্তু মুশফিকুর রহিমের ব্যাট রানের ফোয়ারা ছুটিয়ে চলেছে এখনো। সিলেট টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক বনে গেছেন তিনি। একই সাথে ১৬,০০০ রানের এলিট ক্লাবে প্রথম বাংলাদেশি হিসেবে প্রবেশও করেছেন মিস্টার ডিপেন্ডেবল। মিডল অর্ডারে বাংলাদেশের ভরসার নাম মুশফিকুর রহিম। ভক্তরা বলেন মিস্টার ডিপেন্ডেবল। আর মাত্র ৭ দিন পরেই এই উইকেটকিপার ব্যাটারের ক্যারিয়ার পা দেবে ২১তম বছরে। তবে মুশফিকের ব্যাট যেন চিরযৌবনা। নইলে কি আর ৯৯ রানে থাকা অবস্থায় অমন ৪ হাঁকানো যায়? আব্বাসকে ওই ৪ হাঁকিয়েই ক্যারিয়ারের চতুর্দশ সেঞ্চুরি নিজের করে নিয়েছেন মুশফিক। সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসের এই সেঞ্চুরিটা অবশ্য একটু আলাদাই হবে মুশফিকের জন্য, কেননা এরই সঙ্গে মুমিনুলকে সরিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক হয়ে গেছেন MR15। তাই তো উদযাপনটাও একটু আলাদাভাবেই করেছেন মুশফিক। সেঞ্চুরির আগেই অবশ্য অনন্য আরেক মাইলফলকে স্পর্শ করে এসেছেন মুশফিক। ৩ ফরম্যাট মিলিয়ে তিনিই ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। এবার প্রথম বাংলাদেশি হিসেবে ১৬,০০০ রানের এলিট ক্লাবে প্রবেশ করেছেন মিস্টার ডিপেন্ডেবল। বাংলাদেশের ক্রিকেটে মুশফিক এক অনন্য চরিত্র হিসেবে এখনো খেলে যাচ্ছেন। সিলেটে দ্বিতীয় টেস্টেও পাকিস্তানের মাথা ব্যথার কারণ মুশফিকই। সকাল থেকেই একপাশে শান্ত ধীরস্থির ব্যাটিংয়ে লিটনকে নিয়ে মুশফিক গড়েছেন শতাধিক রানের জুটি। বাংলাদেশের লিডও তাতে পথ পেয়েছে ৪০০ পেরোনোর। কদিন আগেই অবসর নিয়ে কথা বলতে গিয়ে মুশফিক বলেছেন ভালো সময়ের অপেক্ষা করছেন তিনি। বাংলাদেশের সমর্থকরা অবশ্য চাইবেন সেই ভালো সময় যেন চলমান থাকে, সেই সঙ্গে মুশফিকও যেন থাকেন তার চিরচেনা রূপে। মেহেদী হাসান মুন্না, নাগরিক।